বলছে যে জেনজি হচ্ছে ভিশনলেস। বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেছেন কমিশনে কি আছে না আছে এটা আমরা মানবো না। জুলাই সনদ কোনো লিঙ্গ বিশেষজ্ঞ না যে এটা নারীদের বা পুরুষদের। সবজিওয়ালা কি বুঝতো সংবিধান কি? তাহলে কি সে কেন গুলির সামনে দাঁড়িয়েছে? প্রধান উপদেষ্টা সফল হোক ব্যর্থ হোক, প্রধান উপদেষ্টা গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়েই কিন্তু দায়িত্ব নিয়েছে। রুমিন আপা, মনি আপা, আমরা কিন্তু তাদের যখন মনোনয়ন প্রার্থী তালিকায় তাদের নাম দেখি না, আমরা কিন্তু সেই পুরনো বন্দোবস্তের কথাই বলি। কোনো নারী সংগঠনের ব্যানারে কোনো মতবিনিময় সভা হয়, ডায়ালগ হয়, নারী বক্তা থাকে, আমরা সবাই আপাত দৃষ্টিতে ভেবে নেই যে আমরা কোনো নারীর কথা বলতে আসছি। আজকে আমরা শুধু নারীর কথা বলতে আসি নাই, আমরা জাতীয় পর্যায়ের কথা বলতে আসছি। জুলাই সনদ কোনো লিঙ্গ বিশেষজ্ঞ না যে এটা নারীদের বা পুরুষদের। আপনারা দেখেন এইগুলো নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে, ঐক্যমত কমিশনে নারীরা ছিল না বা আমাদের মতামতকে প্রাধান্য দেওয়া হয় নাই, সেটা একটা পুরুষ কমিশন ইত্যাদি, এগুলো কিন্তু আছে। কিন্তু এরপরও কিন্তু আমরা ময়দান ছাড়ছি না এবং ছাড়বো না। খুবই দুঃখজনকভাবে আপনারা দেখেন গণভোটে রাজি হওয়ার পরও এখন রাজনৈতিক দলগুলো এটার মীমাংসা না করে একদল বলছে আমরা নির্বাচন পেছানোর জন্য চাচ্ছি, আরেক দল বলছে রাজপথে নামবো। তাহলে আপনারা রাজপথে নামার আগে ওইটাতে সই করলেন কেন? আপনারা যদি সই না করতেন, এমনিতে মনোনয়ন যখন থেকে প্রার্থিতা প্রকাশ করা হয়েছে বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে, তখনই অলরেডি অস্থিতিশীলতা শুরু হয়ে গেছে, একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে, বিভিন্ন জায়গায় বাংলাদেশের মারামারি হচ্ছে। তাহলে আপনারা এটার উপরে আবার কেন এই জুলাই সনদটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে এটার একটা ব্যবস্থা না করে, যে ব্যবস্থাটা একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আছে, আপনারা কেন গণভোটটাকেই নাকচ করে দিতে চাচ্ছেন? খুব দুঃখজনকভাবে গতকাল কিন্তু বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেছেন কমিশনে কি আছে না আছে এটা আমরা মানবো না, আমরা আমাদের 31 দফা বাস্তবায়ন করব। গণভোট মানুষ বুঝবে না এই কথাটা বলে, বা গণভোট কখন হবে এই কথাটা বলে আপনারা পুরো জিনিসটাকে কেন বাতিল করছেন? এটা আপনারা বাতিল করতে পারেন না, এবার এটা আমরা করতে দিবও না। গণ অভ্যুত্থান কি কোনো রাজনৈতিক দল নেতৃত্ব দিয়েছে? গণ অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে জনগণ। সে সবজিওয়ালা কি বুঝতো সংবিধান কি? তাহলে কি সে কেন গুলির সামনে দাঁড়িয়েছে? আপনি যখন তাকে বলবেন এই গণভোটের মাধ্যমে জুলাই সনদ অনুমোদিত হবে জনগণ দ্বারা, এবং এই জুলাই সনদে আছে আর স্বৈরতন্ত্র একতরফা ভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না এবং সাম্রাজ্য কায়েম করতে পারবে না, অবশ্যই মানুষ এটাতে ভোট দিবে। এবং মানুষ যদি ভোট দিয়ে এটাকে নাকচ করে দেয় তখন এটা নাকচ হবে, তার আগ পর্যন্ত তো এটা নাকচ হতে পারে না। গত 2-1 দিনের বক্তব্য দেখেন বড় বড় নেতাদের, বলছে যে জেনজি হচ্ছে একটা মানে ভিশনলেস, তারা আদব কায়দা জানে না, বড়দেরকে সালাম দেয় না, দিনের বেলা দেরিতে করে ঘুম থেকে উঠে, এভাবে দেখে কিন্তু আপনারা একটা জেনারেশনকে ছোট করার চেষ্টা করছেন। আমরা একদিকে যেরকম নির্বাচন পেছানোর পক্ষে না, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, অন্যদিকে এই জুলাই সনদের বাস্তবায়নও কিন্তু আইনি ভিত্তির মাধ্যমে এবং গণভোটের মাধ্যমে জনগণ থেকে অনুমোদন নিয়েই কিন্তু করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নটা কে, আদেশটা কে জারি করবে, এটা নিয়েই দ্বন্দ্ব। আমরা বলেছি এটা করবে প্রধান উপদেষ্টা, অন্যরা বলেছে এটা সংবিধানে নাই। রাষ্ট্রপতি চুপ্পুকে কিন্তু আমরা অনেক আগেই তার অপসারণ চেয়েছিলাম। সংবিধানে কিন্তু রাষ্ট্রপতিরও এখতিয়ার নাই। প্রধান উপদেষ্টা সফল হোক ব্যর্থ হোক, প্রধান উপদেষ্টা গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়েই কিন্তু দায়িত্ব নিয়েছে। তাহলে প্রধান উপদেষ্টাই কিন্তু এই গণ অভ্যুত্থানের সাথে আমরা লিঙ্ক করতে পারি, এবং প্রধান উপদেষ্টাই কিন্তু এই জিনিস জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার এখতিয়ার রাখে বলে আমরা স্পষ্টভাবে মনে করি। রুমিন আপা, মনি আপা, আপনারা তাদের পুরনো টকশো গুলা দেখেন, এবং এই পুরনো টকশোতে তারা আওয়ামী লীগকে, ফ্যাসিস্টকে সরাসরি চোর বলে বলে তারা কথা বলেছে, সাহসের পরিচয় দিয়েছে। আমরা কিন্তু তাদের যখন মনোনয়ন প্রার্থী তালিকায় তাদের নাম দেখি না, আমরা কিন্তু সেই পুরনো বন্দোবস্তের কথাই বলি। এখানে একজন কিন্তু বলেছে যে পুরুষদের ইগো হয়ে গেছে এই জুলাই সনদটা, ব্যাপারটা কিন্তু আসলেই তাই।